তন্মাত্র, দা অরা, এটাকে ফিল করতে হবে অ্যাকচুয়ালি। এরকম আয়রনের স্ট্রাকচার, একটা হলোগ্রাম, দারুণ অনুভূতি, সুন্দর মূর্তি, ধ্যানমগ্ন অবস্থায় বসে রয়েছেন, আলাদা শান্তি। লোকে একটা অন্য জগতে চলে যাবে। তৃতীয় থেকে খুলে যাচ্ছে 23 তারিখ। দমদমের বুকে এরকম প্যান্ডেল আগে কখনো হয়নি। দমদম পার্ক ভারত চক্র প্যান্ডেলে এন্ট্রি পয়েন্ট হচ্ছে এটা। এন্ট্রি পয়েন্টেই তুমি দেখতে পারবে ঠিক এই রকম কিছু কাজ, যেটা লাইটের কাজ টোটালটা রয়েছে। যার জন্যই বললাম যে দমদমের বুকে এই ধরনের কাজ আগে তোমরা কখনো দেখোনি, যেটা প্রথমবার দেখতে চলেছো এবছর। চলো তাহলে ভিতরটাতে চলে যাই। এখানে টোটালটাই এরকম আয়রনের স্ট্রাকচার, সেটা দিয়ে কিন্তু টোটাল অংশটা তুলে ধরা হয়েছে। ভিতরটা কিভাবে ফুটে উঠেছে সেটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো এবার। বাইরে থেকে আমি ভিতরে প্রবেশ করলাম। এবছর এখানে যে থিম সেটা হচ্ছে তন্মাত্র, অর্থাৎ দা অরা, আভা। এই যে ওপরে দেখতে পাচ্ছ লাইটগুলো, সেই লাইটগুলো কিন্তু এখানে এরকমভাবে এরকম চলে যাচ্ছে, মানে এই রাউন্ডটা পুরোপুরি ঘুরছে। সত্যি যত সামনের দিকে এগাচ্ছি তত মানে অদ্ভুত একটা ব্যাপার সেটা কিন্তু আমার মধ্যে রয়েছে, মানে হয়ে যাচ্ছে। আভা, যেটা একটি অদৃশ্য কিন্তু স্পষ্ট শক্তি ক্ষেত্রকে অন্বেষণ করে, যা দুর্গাপুজোর পিছনে যে সৃজনশীল শক্তি সেটারই প্রতিনিধিত্ব করে, যেটা এবছর এখানে তুলে ধরা হয়েছে। এরপর তোমরা দেখতে পারবে একটা হলোগ্রাম। আমি বললাম না যে এই ধরনের কাজ এর আগে হয়নি। পিছনে মা দুর্গা রয়েছেন, মা দুর্গার রূপ এখান থেকে দেখা যাচ্ছে। আর এই হলোগ্রামটা, মানে এই হলোগ্রামের কাজ আমি আপাতত মানে এই দমদমের দুর্গাপুজো কখনো দেখিনি। প্রথমে দেখেই তোমার ভালো লাগবে। জাস্ট এই মণ্ডপ ফিল করো, এক মানে দারুণ অনুভূতি এই মণ্ডপের মধ্যে তুমি লক্ষ্য করতে পারবে। ধীরে ধীরে দেখাবো টোটালটা। ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি একদম এই সামনের দিকটাতে। সামনের দিকে ওপরের যে সিলিংটাও এরকম যে কাজ সেটা কিন্তু রয়েছে, এরকম অনেকগুলো রয়েছে। এই ধরনের যে ডিজাইন সেটা কিন্তু আমাদের চোখে পড়ছে। এবছরের টোটাল মণ্ডপেই এই লাইটের খেলা সেটা কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। অবশেষে আমার চোখে পড়লো মা দুর্গার এই সুন্দর মূর্তি, যেখানে মা ধ্যানমগ্ন অবস্থায় বসে রয়েছেন এবং চারিদিকে যে স্মোকগুলো, সেটা স্মোকটা রাখা রয়েছে। তুমি ভালো করে স্পষ্ট করে দেখো, স্মোকটা যে হচ্ছে সেখানেও যে আভা, সে আভাটাকে তৈরি করা হয়েছে মায়ের ঠিক মানে চারিদিকটাতে। এই যে আভা অর্থাৎ তন্মাত্র, যেটার এবছরের থিম দ্য অরা, এটাকে ফিল করতে হবে অ্যাকচুয়ালি। আমার মনে হয় না এটাকে ক্যামেরায় দেখানো কোনোভাবে সম্ভব। পুরোপুরি ফিল করার একটা ব্যাপার। একদম সামনেই রয়েছে লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী এবং এই অসুর। এখানে এই যে তুমি দেখতে পাচ্ছ, এই তোমার ছোট্ট ছোট্টভাবে পুরো বাহনগুলোকে ফুটিয়ে তোলা হয়েছে। খুব কম্প্যাক্টের মধ্যে পুরো ব্যাপারটা রাখা রয়েছে এবং মাতৃ প্রতিমা পুরোপুরি দর্শন করলেই তোমার মধ্যে মনে হবে যে তুমি একটা আলাদা শান্তি, সেটা যেন মনের যে শান্তি সেটা পাবে। এতক্ষণ তো তোমাদেরকে মণ্ডপ দেখালাম, কিছুটা তোমরা আন্দাজ করতে পারলে। টোটাল পরিবেশটা এখানে অন্ধকারাচ্ছন্ন একটা পরিবেশ। এই পরিবেশের মধ্যেই মাতৃরূপ এইভাবে ফুটিয়ে তোলা হয়েছে এবং এই রূপের মা এই রূপের মধ্যেই এক আলাদাভাবে আমাদের সামনে ধরা দিচ্ছেন। অর্থাৎ এই টোটাল মণ্ডপে চারপাশটা তোমরা দেখলেই বুঝতে পারছো, নিমজ্জিত নকশা, যে নকশাটা রয়েছে, মণ্ডপের যে রং আর এই অলৌকিক রূপ, যেটার মাধ্যমে টোটাল এই মণ্ডপটি দেবীর আধ্যাত্মিক উপস্থিতি আর প্রাণশক্তি, মহাজাগতিক শক্তির প্রকাশ করার যে চেষ্টা, সেটাই কিন্তু এখানে শিল্পী সুশান্ত শিবানী পাল করার চেষ্টা করেছেন। এই যে দেবীর একদম চারপাশে একটা জ্যোতির মতো অংশ, মানে পুরো একটা অরা, যে ফিলটা দেওয়ার চেষ্টা করা হয়েছে। এই স্মোকটা, এই যে ধোঁয়ার অংশগুলো দেখতে পাচ্ছ, সেটার মাধ্যমে টোটাল যে মহাজাগতিক আধ্যাত্মিক একটা ব্যাপার সেটা ফুটিয়ে তোলা হয়েছে। তোমরা যখন এই মণ্ডপে আসবে, এই আভাটাকে তোমরা উপলব্ধি করবে। সবসময় যেটা ক্যামেরার মধ্যে বলা সম্ভব নয়, যার জন্য দর্শনার্থীরা যখন আসবেন, এই টোটাল অরা, বলে না যে বিভিন্ন জায়গার একটা অরা থাকে, সেই অরাটাকে উপলব্ধি করতে হয়। এই মণ্ডপেও সেই অরাটাকে উপলব্ধি করতে হবে। টোটাল এই মণ্ডপে যে লাইটিং করা হয়েছে, মানে এই যে ছোট 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 পার্ট লাইটিং করা হয়েছে এবং যে হলোগ্রাম দেখালাম এই অংশে, ওপরের এই পার্টগুলোতে যেগুলো করা হয়েছে, আমি অন্তত এই অরাটাকে উপলব্ধি করতে পারছি, মানে এই আভাটাকে উপলব্ধি করতে পারছি।
তুমিও যখন আসবে এই টোটাল যে আভা সেটা উপলব্ধি করবে এবং দেবীর রূপ দেখে সত্যি তোমরা বিস্মিত হয়ে যাবে। মা দুর্গার ঠিক ওপরের এই অংশটাতে একদম টপেও সেটা ব্যবহার করা হয়েছে। প্রতীকদা রয়েছেন আমাদের সাথে। প্রথমে জানতে যাবো থিমটার ব্যাপারে একটু তুলাই। এটা দমদম পার্ক ভারত চক্রের 25 বছর সিলভার জুবলি ইয়ার। এই বছর আমাদের এমিনেন্ট সিনোগ্রাফার সুশান্ত শিবানী পাল প্যান্ডেলটা করছে, তার ভাবনায় প্যান্ডেলটা। এবং এবছরের আমাদের সুশান্তদা যেটা সবার সামনে নিবেদন করছে সেটা হচ্ছে তন্মাত্র বা অরা। দুর্গাপুজো হচ্ছে একটা পুজো যে পুজোর মধ্যে ওয়ার্শিপ থাকে, ডিভোশন থাকে, স্পিরিচুয়ালিজম থাকে। তো আজকে এবারে আমাদের প্যান্ডেলটা আসলে লোকে একটা অন্য জগতে চলে যাবে। প্যান্ডেলটা ডাইমেনশনটা যেই রকমভাবে হয়েছে সেই ডাইমেনশনটা যদি তোমরা দেখো, মানে ভারত চক্রকে 24 বছর যা দেখেছো, 25 বছরটা একদম টোটাল ডিফারেন্ট। আমরা একটা স্পেশাল ইয়ারে আমরা চেয়েছিলাম সামথিং ডিফারেন্ট একটা হোক। সেটা আমার মনে হয় সুশান্তদা খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে এবং খুব সফলভাবে সেটা করে তুলেছে। এবং এই প্যান্ডেলে আমি এসে বলতে পারি একটা অদ্ভুত লাইট অ্যান্ড সাউন্ডের খেলা আছে, যেটা মানে লোকে যখন ঢুকছে যে অরার একটা ফিলিং নিয়ে যখন মায়ের মূর্তির সামনে যাচ্ছে, তারা একদম অন্য ওয়ার্ল্ডে চলে যাচ্ছে। এবং সেই ওয়ার্ল্ডে একদম একটা ওয়ার্ল্ড অফ ডিভোশন, একটা ওয়ার্ল্ড অফ স্পিরিচুয়ালিজম, যেটা আমরা দুর্গাপুজোর মধ্যে দিয়ে দেখতে চাই, মানুষ খুঁজতে চায়। আমার মনে হচ্ছে এটা একটা অদ্ভুত ক্রিয়েশন হয়েছে এবং দিস ক্রিয়েশন লোকে অ্যাটলিস্ট দমদম পার্ক ভারত চক্রের 25 বছর কলকাতার পুজোর ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। সাধারণের জন্য কবে থেকে চলছে? সাধারণের জন্য 23 তারিখ থেকে, আমাদের দ্বিতীয় দিন থেকে যেরকম আমাদের ওপেনিং। 18 থেকে 22 যারা আসবেন তারা কিভাবে আসবেন? 18 থেকে 22 যারা আসছে তারা আমাদের এই প্রিভিউ শো, মানে প্রি এক্সিবিট শো যেটা আছে, সেই প্রি এক্সিবিট শোয়ে টিকিটিংয়ের মাধ্যম দিয়ে তারা আসছে। এখানে আমরা 4টে ক্যাটাগরির টিকিট রেখেছি। সিঙ্গেল পার্সনের জন্য 100 টাকা, কাপলের জন্য 150 টাকা, ট্রিপলের জন্য, ফ্যামিলি অফ 3-এর জন্য 250 টাকা এবং ফ্যামিলি অফ 4-এর জন্য 400 টাকা। তো district.in-এর মাধ্যম দিয়ে এই টিকিট কেটে এখানে আমাদের district.in-এর রেজিস্ট্রেশন কাউন্টার আছে, সেখানে তারা স্ক্যানটা দেখিয়ে দেবে টিকিটে এবং তার বিষয়ে তারা প্যান্ডেলে এন্টার করছে। আমরা একটা তাদের জন্য রিফ্রেশমেন্টের মতন রাখছি, এনজয় দিস প্যান্ডেল উইথ কোক ইন ইউর হ্যান্ড। থ্যাংক ইউ দাদা। আমাদের সাথে দেবাশিস বাবু রয়েছেন। নমস্কার। নমস্কার। আপনাদের এই মণ্ডপের যে ভাবনা সেটা সম্পর্কে একটু বলুন। আমাদের এই মণ্ডপের যে পরিকল্পনা সেটা শিল্পী সুশান্ত শিবানী পাল করেছেন। উনি এই থিমটার নাম দিয়েছেন যে তন্মাত্র অরা। আমরা প্রত্যেকের যে আমাদের বর্তমানে যে আমাদের নেগেটিভ এনার্জি যেটা আছে, সেই নেগেটিভ এনার্জিটা আমরা কীভাবে পজিটিভে আমাদের এখানে উৎসর্গ হবে সেটাকেই এখানে তুলে ধরা হয়েছে। এবং পুরো প্যান্ডেলটাই একটা শক্তির আরাধনার জন্য সেই কনসেপ্টে উনি সাজিয়েছে। কবে থেকে দর্শনার্থীদের জন্য খুলে যাচ্ছে? সাধারণ দর্শনার্থীদের জন্য তৃতীয়ার থেকে খুলে যাচ্ছে 23 তারিখ। তার আগে যদি কেউ দর্শন করতে চায় কীভাবে করবে? তার আগে যদি কেউ দর্শন করতে চায়, আমরা একটা নতুনভাবে আমরা কলকাতার বুকে 3টি ক্লাব করছি, তার মধ্যে দমদম পার্ক ভারত চক্র একটি। এটা প্রিভিউ শো, মানে পুজোর আগের শিল্পকে তুলে ধরার জন্য আমরা সমস্ত সোশ্যাল মিডিয়ার বন্ধু প্লাস বয়স্ক লোক এবং যারা আপনার পুজোর আগে বাইরে চলে যাচ্ছে এবং শিল্পকলা যারা সুন্দরভাবে দেখতে চায় তাদের জন্য আমরা টিকিটিংয়ের ব্যবস্থা করেছি। 18 থেকে 22 এই টাকার পুরোটাই আমরা সোশ্যাল ওয়ার্কের জন্য ব্যয় করছি, এটাই আমাদের চিন্তাভাবনা রয়েছে। অনেক ধন্যবাদ। তন্মাত্র দা অরা, এটা আমাদের ভিতরের যে নেগেটিভ এনার্জি রয়েছে সেটাকে বলা যেতে পারে পজিটিভে কনভার্ট করা, সেটাই দেখানোর চেষ্টা করা হয়েছে এখানে। আমাদের ভিতরে তো অনেক রকমের নেগেটিভ এনার্জি থাকে, সেটাই পজিটিভে রূপান্তর করা, এটাই দেখানোর চেষ্টা। একটা সুন্দর মণ্ডপ, দমদমের বুকে এরকম মণ্ডপ আগে কখনো হয়নি। কেমন লাগলো ভিডিওটা সেটা আমাকে জানিও। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শীঘ্রই। ততক্ষণের জন্য বিরতি নেবো। ভালো থাকো সবাই, টাটা।